বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। ওনারা কত গুলি করতে চায় করুক। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই যে আমি গর্বিত, কারণ আমি এরকম বাবা মা পেয়েছি। আমি গ্রাফিতি থেকে শুরু করে আন্দোলন, আজকে এখানে এসেছি, আজকে তো দেখতেই পাচ্ছেন আমি এতদিন পর্যন্ত যা যা করেছি আমার বাবা মার পূর্ণ সমর্থন ছিল। কারণ আসলে আমাদের লড়াইটা কিসের? আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশে আমাদের বাক স্বাধীনতা নেই। কেন বাক স্বাধীনতা থাকবে না? আমরা আমাদের অধিকার চাইতে এসেছি। মতের পার্থক্য হলেই গুলি চালাতে হবে, মতের পার্থক্য হলেই তারা অন্য দলে ফেলতে হবে। কেন? আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল ভিত্তিক নই, আমরা সাধারণ ছাত্র। আমরা আমাদের কথা জানাতে এসেছি। সেখানে যদি আমাদের ভাই বোনকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে দলে ফেলা হচ্ছে, যেভাবে পুলিশ দিয়ে গুলি করা হচ্ছে, এটা তো আসলেই মেনে নেওয়া যায় না। কারণ আমি দেখছি আমার পাশে যে মানুষটা কালকে আন্দোলন করেছে, সে কিছুক্ষণ পর সামনে আগিয়ে গিয়ে হয় তার মাথা ফেটে গেছে, না হয় সে কোনো একটা আক্রমণের শিকার হয়েছে অপর দল থেকে। আমরা জানি পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেয়, সেই নিরাপত্তা কোথায়? আজকে পুলিশের কাছে সাধারণ মানুষ নিরাপত্তাহীন। পুলিশ দেখলে মানুষ মনে করে এই যে পুলিশ আমাদের গুলি করবে। কেন? এই কারণে আমরা ছাত্ররা একটাই কথা বলতে চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। ওনারা কত গুলি করতে চায় করুক, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমরা ন্যায় বিচার চাই, আমরা সত্যের পক্ষে, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই। এক দফায় কিন্তু আসতাম না। আপনারা একটা শর্ট ফিল্ম দেখেছেন, হয়তো এখন চলছে। কালকে উত্তরায় যে কাজটা হলো, আপনার কি মনে হয় সেটা ঠিক? আমার মনে হয় না যে একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি আমার অধিকার চাইতে এসেছি, সেখানে গুলি চললো, সেটা ঠিক? কালকে উত্তরায় যা হলো, বাসায় বাসায় গিয়ে আমার বন্ধুরা আটকা পড়েছিল। আপনারা হয়তো বলতে পারবেন এগুলো গুজব, কিন্তু আমাদের যে বন্ধুগুলো আটকা পড়ে, আমরা তখন বুঝি যে আমাদের কতটা খারাপ লাগে, আমরা কতটা নিরুপায়, কারণ আমরা তো সেখানে যেতে পারছি না। কিন্তু তারা যখন আটকা পড়ে, সেসব আক্রমণের মুখে পড়ে, আমাদের কিন্তু কিছু করার থাকে না প্রতিবাদ ছাড়া। এই কারণেই আসলে এখন এক দফায় আসতে আমরা বাধ্য হয়েছি। আমাদের কিন্তু 9 দফা ছিল। আমরা চাই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে, আমাদের প্রত্যেকের, আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, ন্যায় বিচার নিয়ে আমরা চাই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু আমাদের সেটা করতে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের অধিকারের কথা বলতে আসছি, আমরা শোক প্রকাশ করতে আসছি, আমরা শান্তি মিছিল করি, যাই করি, সেখানে পুলিশ বা অন্য দল বিশৃঙ্খলা সৃষ্টি করে গুলি চালাচ্ছে, মানুষকে আহত করছে। কালকে উত্তরায় মারা গেছে। এই হতাহত কেন? আমরা এটা চাই না। এটাই কথা যে নিরস্ত্র বাঙালির উপর, আমরা 25শে মার্চ পড়েছিলাম নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানের হামলা। আজকে নিরস্ত্র এই স্বাধীন সার্বভৌম দেশে মুক্তিযুদ্ধ করে, এই স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছে আমাদের মুক্তিযোদ্ধারা। সেখানে আমরা কি করছি? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ, সেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। আমরা এটারই প্রতিবাদ করছি।